আমি অত্যন্ত দুঃখিত, তবে আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ যে আপনারা দুপুরের সময় নিজেদের ঘর সংসার, মাঠের কাজ, ব্যবসাপাতি এগুলো ফেলে কেউ কেউ স্কুল ফেলেও বাচ্চারা অনেকে এসছেন। সেজন্য আমি আপনাদেরকে আমাদের দল অর্থাৎ বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর এটি যারা আয়োজন করেছেন বিএনপির সম্মানিত হাকিমপুর উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ এবং এই এলাকার যে মানুষগুলো আমাদেরকে সহযোগিতা করছেন আজকের এই মত বিনিময় সভা আয়োজন করতে, তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের বিরামপুরের বিএনপির নেতৃবৃন্দ অনেকে এখানে উপস্থিত আছেন, উপজেলা এবং পৌরসভার এবং আরও অন্যান্য আমাদের নেতা কর্মীরা হাকিমপুরের এবং এই এলাকার নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনাদের যে বক্তব্যগুলো খুবই সবার বক্তব্য যদি জোড়া দেওয়া যায় আর কি একসাথে করা যায়, ওই একটা সমিতির কিছু সমস্যা আছে। ঠিক মতো সমিতির কমিটি গঠন যে চেয়ারে বসে সে আর ছাড়তে চায় না, এটা একটা সমস্যা। অল্প কিছু টাকা পয়সা আসে, সেটা আবার যথাযথভাবে ব্যবহৃত হয় না, এটা একটু সমস্যা। একটা আপনার কবর দেওয়ার জন্য একটা গোরস্থানের যে কথা বললেন, এটা একটা ছোট্ট সমস্যা। মন্দির অথবা গির্জার কিছুটা রেনোভেশন দরকার, অর্থাৎ সংস্কার প্রয়োজন। কোথাও হয়তো ছাদ প্রয়োজন, কোথাও হয়তো ইলেকট্রিসিটি বা একটু ফ্যান যদি থাকে তাহলে বসলে একটু আরাম লাগবে, একটু বাতাস পাওয়া যায় এবং শান্তিতে বসতে পারলে প্রার্থনাটা সঠিকভাবে করা যায়, সেটিও দরকার। মোটামুটি মোটা দাগে এই হচ্ছে আপনাদের সমস্যা। আরেকটা হচ্ছে ছেলেমেয়েরা, যে বাচ্চারা যে পড়াশোনা করছে, পড়াশোনা সঠিকভাবে করার পর তারা যাতে তাদের যোগ্যতা অনুযায়ী কিছু কর্ম করে খেতে পারে, অর্থাৎ তাদের কর্মের ব্যবস্থা করা, যাতে তারা স্বাচ্ছন্দ্যে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। সেইটি না থাকাতেই অনেক ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েরা অনেক সময় বিপদগামী হয়। সেটা যাতে না হয় সেজন্য